তবু নিজের মনকে বোঝালো ভূকম্প, হয়তো চাপ, ভূগর্ভস্থ স্রোত। কিন্তু গ্রামবাসীরা যখন আরেকটা ঘটনা বলল, তখন যুক্তির শেষ টুকরোটাও যেন ভেঙে চুরমার হয়ে গেল। এক বৃদ্ধ ধীরে ধীরে বলল, রাতে রাস্তায় সাদা শাড়ির এক মহিলা দাঁড়ায়, কারো চোখ পড়ে, কারো পড়ে না। দেখলে গাড়ি অটোমেটিক স্লো হয়ে যায়, ব্রেক কষে নেয়, কেউ তাকে ছুতে গেলে মিলিয়ে যায়। জওয়ান বয়সে আমি এককালে এই এলাকায় খনির ট্রাকের ড্রাইভার ছিলাম। অরুণ থম মেরে গেল। এইরকমই কিছু সে রাতে নিজের চোখেও দেখেছিল। হোটেলের করিডোরে ম্লান ছায়া, সবার স্মৃতি মাথায় চাপ চাপ শব্দ তুলল। অরুণ যতই মানুষের সাথে কথা বলছিল, একটা বিষয় পরিষ্কার হচ্ছিল, সবাই আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা অবস্থায় এই ধরনের অভিজ্ঞতা করেছে। তাই এটা কুসংস্কার হওয়া অসম্ভব বা সম্ভাবনা কম। স্থানটার আসল ভয় জন্মায় সন্ধ্যার পর। সন্ধ্যা নামতে নামতেই কালী পাহাড়ির বাতাস ঠান্ডা হয়ে ওঠে। অরুণ লক্ষ্য করল, রাস্তায় আলো থাকা সত্ত্বেও জায়গাটা অদ্ভুত রকমের অন্ধকারে মোড়া। টর্চ জ্বালাতেই আলো 2 সেকেন্ড পর পর নিভে জ্বলে উঠছে। কোনো যান্ত্রিক ত্রুটি নয়, যেন কেউ তার আঙুল দিয়ে আলোটাকে চেপে দিচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে। চারপাশ নিস্তব্ধ। একটা হালকা শীতল বাতাস এসে তার কাঁধ ছুঁয়ে গেল। তারপরে আরেকটা, যেন চারিদিক থেকে অদৃশ্য কোনো কিছু, কোনো হাত তাকে ছুঁয়ে যাচ্ছিল। অরুণের বুকের ভেতর প্রাথমিক সাহসটা কোথায় যেন ভেঙে পড়ল। সে নিজেকে বোঝাতে চাইছিল এগুলো কাকতালীয়, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবে সে। কিন্তু রাতে জায়গাটা বদলে